সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খরিফ মৌসুমের বাদাম চাষের খবর জানাতে আমি এখন বাহাদুরপুরের পদ্মার দুর্গম চর অঞ্চলে। প্রথমে শুনুন কৃষকের মুখ থেকে বাদাম চাষের খবর। বৃষ্টি নাই, বাদামের ফলন হচ্ছে না, পরিচির দামও হচ্ছে না। আমরা তো খুব ক্ষতিগ্রস্ত। আমার পদ্মা নদী ভাঙনি লোক, আমরা আল্লাহ চর দেশে বৃষ্টি নাই তেছে না, শ্রমিকের দাম হতে না, খরায় পুড়িয়ে গেছে। বাদামের গায়ে খালি দিছে, আমার গাও খাই যাচ্ছে। মুখ বালু ইহার মাটির কি অবস্থা ভাই? মাঠের অবস্থা ভালো না, খরা, বৃষ্টি কম, ফসল ভালো হয় নাই। যে ফসল হয়েছে লেবারের দামই হয় না। এদিক দিয়ে আমরা খুব কষ্টেই আছি। নদী গর্ভে দীর্ঘদিন পড়িয়েছিল, এবার উঠেছে, গ্রামের লোকজন চাষাবাদ করতেছে, কিন্তু ফসলের যে মূল্য আর লেবারের যে দাম, তাতে আমাদের পোষায় না। ভোলাইডাঙ্গি, কল্যাণপুর, কীর্তিবাস, শ্রীকৃষ্ণপুর, এইসব মৌজা। হবে কিনা হয় না, লেবারের কষ্ট বেশি, বাদামের উৎপাদন কম। অতিবৃষ্টি নাই, অনাবৃষ্টি, প্রখর খরায় ফসল ভালো হয়। ইতিহাসের রেকর্ড করা ভয়াবহ তাপপ্রবাহের পর কৃষকের দুরবস্থার কথা। সুপ্রিয় দর্শক, আজ আমি ভোলারডাঙ্গি, খয়েরডাঙ্গি, তরাটকান্দি, শ্রীকৃষ্ণপুরের কৃষকদের মাঝে অনাবৃষ্টি আর প্রচণ্ড খরতাপে যে কৃষকের কপাল পুড়েছে, সেই কৃষকেরই গলার ফাঁস হয়ে হু হু করে ঢুকছে পদ্মার পানি। অসময়ে ফারাক্কাবাদের দু একটি গেট খুলে দেওয়ার ফলেই বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলার লাখ লাখ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে। রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা জেলার হাজার হাজার কৃষক রাত দিন সমানে শ্রম দিয়েও সম্পূর্ণ ফসল ঘরে তুলতে পারছে না। সুপ্রিয় দর্শক, অনুগ্রহপূর্বক সঙ্গে থাকুন শেষ পর্যন্ত আর দুর্গম চরাঞ্চলের কৃষকদের দুর্গতির কথা জানুন। গল্প তো মারলে ও আমার চেনে নাই, পদ্মার পানি হু হু করে ঢোকার ফলে কৃষকরা দ্রুত বাদাম তুলে ফেলার চেষ্টা করছে। দর্শক দেখুন, নিচু জায়গা দিয়ে পানি দ্রুত ঢুকে পড়ছে পদ্মার চরাঞ্চলে, বিস্তীর্ণ চরাঞ্চলে। বাদাম তোলার পর বাদাম জমি থেকে সংগ্রহের আগেই পানি প্রবেশ করেছে। পানিতে ভাসছে বাদাম। একটু অদূরেই প্রমত্তা পদ্মা ফুলে ফেঁপে উঠছে, দেখতে পাচ্ছেন। কৃষক চেষ্টা করছে পানির সাথে পাল্লা দিয়ে ফসল ঘরে তুলে নেওয়ার জন্য।
পশ্চিম আকাশে সূর্যি মামা হেলে পড়েছে। একেবারে পরন্ত বিকেল, কৃষক হাল ছাড়তে নারাজ। চলছে সংগ্রাম, বাড়ছে পানি। আপাতত তাও তো 4-5 দিন 6 দিন লাগবেই। পাবনার একজন কৃষকের সাক্ষাৎকার শুনছেন। কাল এখন এইটা তো সাঁতাই, ওই কাজ দিয়ে কাজ তোলা আছে, আমার মনে হয় কাল তুলবেরই পাবো না, বুঝলি। রাত্রে তো ডুবে যাবে নি সব। ডুবে গেলে আর হরার কি আছে ভাই, সাঁতার রূপের তার পানি নাই, সাঁতার রূপের কি পানি আছে? আল্লাহ যা হরে তাই হরবেন। ডুবে গেলে ভাই চাবিয়ে চাবি যদ্দুন পারি যদ্দুন লাগাই। 4 লাখ টাকা খরচ, আমি 4 লাখ টাকা উঠিয়ে যাবির ফলে আমরা বাঁচিয়ে যাই। বৃষ্টির কারণে তার দুরবস্থার কথা বর্ণনা করছেন। তুলিনি, এখন এতে পানি ডুবে দিচ্ছে, কি করা যাবে? বাদাম তোলার পর পালা করে রাখছে দূরে শত শত কৃষক। সবাই ব্যস্ত। পানি প্রবেশের আগেই ক্ষেত থেকে বাদাম তুলে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য কেউ বাদাম গাছ থেকে বিচ্ছিন্ন করছে, কেউ বাদাম তুলছে। এক কথায় সবাই ব্যস্ত সময় পার করছে। সূর্যি মামা একেবারে হেলে পড়েছে। পরন্ত বিকেলে কৃষকও ক্লান্ত, তবুও কাজ থেমে নেই, চলছে। দূর দিগন্তে যত দূর যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ, বাদাম আর বাদাম। শেষে পরন্ত বিকেলে এসে কৃষকরা সম্মিলিতভাবে সারাদিনের ফসল এখন ভাগাভাগিতে ব্যস্ত। দেখুন কিভাবে চরে বাদাম ভাগ করা হয়। ক্লান্ত কৃষক, পরিশ্রান্ত কৃষক, তৃপ্তির হাসি বা তৃপ্তির সুখ একটু মনে। প্লাস্টিকের এক গামলা বাদামের জন্য সারাদিনের এই চেষ্টা। দুটা পাইছিলি, একটা পাই না, এই মধু খালি বেশি। প্রচণ্ড ক্লান্ত কৃষক শুয়ে পড়েছে। শরীরে শেষ সম্বলের শক্তিটুকুও নেই। সূর্যি মামা একেবারে ডুবু ডুবু করছে।
এখনই ডুব দিবে।